1994 সালে আনসার বিদ্রোহের ঘটনায় যারা চাকরিচ্যুত হয়েছিলেন ব্যাটালিয়ন আনসারের যারা সদস্যরা, তারা এই মুহূর্তে আমরণ অনশনে বসেছেন খিলগাঁও এলাকায় আনসার সদর দপ্তরের সামনে। এখানে প্রায় শতাধিক আনসার সদস্যরা তারা ঠিক সড়কের যে প্রধান সড়কটি রয়েছে এই প্রধান সড়কের সামনে তারা অবস্থান নিয়েছেন। মূলত তারা মূলত 1994 সালে চাকরিচ্যুত হন, যেটি তাদের যে বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছিল 1994 সালে, সেই বিদ্রোহের ঘটনার জের ধরে মূলত তাদেরকে চাকরিচ্যুত করে তৎকালীন সরকার, এবং হাইকোর্টের যে রায় ছিল তাদের পক্ষে, সেই রায় বাস্তবায়নের জন্য মূলত তারা রাজপথে নেমে এসেছেন। তারা দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু তারা এখানে আমরণ অনশন কর্মসূচি তারা পালন করে আসছেন, এবং আজকে তারা এখানে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলতে চাই এখানে যারা আন্দোলনরত যারা রয়েছেন তাদের সঙ্গে। আমাদের এইটা বাস্তবায়ন হওয়ার পরে আমাদের জেলখানায় পাঠায় দেয়। জেলখানায় আমরা 1 বছর জেল খেটে এসে আমরা আবার হেডকোয়ার্টারে আসি। হেডকোয়ার্টারে আসলে এখানে আমাদের বলে চাকরি নেই। তারপরে আমরা লাস্টে কি করবো, আমরা কোর্টে গেছি। কোর্টের মাধ্যমে থেকে আমরা হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল ব্রাঞ্চ লাস্টে পাওয়ার রায় পাইছি। রায় পাওয়ার পরেও আমরা এখানে আসছি। আসার পরে আমাদের কোনো বাস্তবায়ন হচ্ছে না। লাস্টে বেছে নিয়েছি আমরা এই কাপড়ের কাপড়, যদি চাকরি হয় তাহলে ফেরত যাব, না হলে এই কাপড়ের কাপড় পরে মৃত্যু যাব। আমরা সেরেক লিপি দিছি 3টা, এবং আমাদের কাছে ডকুমেন্ট আছে। সিটি যে আমাদের মহাপরিষদের কাছে দিছি, এই ডকুমেন্ট বলতে আমাদের কাছে আছে, আর কিন্তু আমাদের কোনো কর্তৃপক্ষ আমাদের দিয়ে সাক্ষাৎ করে নাই। এটা আমাদের কোর্টে মামলা ছিল, তাই রায় হয় না যাই। রায় হয়েছে, তারপর আবার গভর্নমেন্ট রিভিউ করছে। রিভিউ করার পরে আবার সেই রিভিউ আমাদের পক্ষে রায় হয়েছে। লাস্টে আবার নিম্ন আদালতে তারা আবার এই করছে, করার পরে আমরা নিম্ন আদালতে রায় পাইছি আমাদের পক্ষে। আর এটা যতক্ষণ আমাদের চাকরি বহন না হবে এতক্ষণ আমরা চলমান থাকবে। আবেদন নিবেদন কোনো সারা দেয় নাই, বাধ্য দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন সবাই আসে এখানে আমার অন্তর হচ্ছে। এখন যদি কোর্টের রায় যে কলমে ফাঁসি হয় সেই কলমে তো আমাদেরকে রায় দিয়েছে, এখন এই রায় মানবে কি না, আমাদের যদি আমাদের সাজা হতো উনি কি মাফ করতো? আইনের কোনো মান গরু খেয়ে দেশের বাড়িতে নাই, তাহলে আমাদের কেন এই আইনকে এতদিন ধরে 40 দিন ধরে এখানে পড়ে থাকতে হবে না খানা দেওয়া? কি কারণে? তাহলে দেশের আইন মহামান্য হাইকোর্টের রায় যদি না মানে এই কোর্ট কি জন্য কোর্ট বাতিল করা হোক, নাহলে আমাদেরকে আমাদের পক্ষে রায় দিচ্ছে। যাদের বয়স আছে তাদেরকে যোগদান দিবে, যাদের বয়স নাই তাদেরকে হিসেব পাতি করে বুঝিয়ে দিবে। জি, ব্যবস্থা নিচে তৈরি করে যে আপিল করছে, আপিল করলে আমরা আপিলেও আমরা রায় পাচ্ছি উচ্চ আদালতে। আপিল বেলটাকে যোগদানের জন্য আসছি, তারা যোগদান দেয় নাই। না দিলে গেলে আমরা তখন ওই ফাঁক আছে একটা টাইম দেয় নাই, টাইম না দেয় আমরা তখন টাইম চেয়ে আবেদন করছি। শুনানিতে মহামান্য বিচারপতি ওই আবেদনটা ক্যান্সেল করে দিই, ওই পক্ষে ক্যান্সেল, পূর্বের রায় বহাল, 22 সালের রায় বহাল। ওনারাই সেই রায়, ওনারা ওই পুঙ্খানুভাবে এখানে স্বীকার করে গেছে। আপনারা দেখতে পারবেন, ইংলিশে স্বীকার করে গেছে, সবকিছু স্বীকার করে গেছে, আপনারা দেখতে পারবেন। আমরা 1994 সালে আনসার ব্যাটালিয়ন চাকরি উচ্চিত। আমাদেরকে 1 ডিসেম্বর মহাপরিচালক বলে তোমরা দরবার প্যারেডে বসো। আমরা দরবার প্যারেডে বসলাম, মহাপরিচালক দরবার প্যারেডে আসলেন না। না আসার কারণে উনি বিভিন্ন বাহিনী দিয়া আমাদেরকে উপরে নির্মমভাবে গোলাগুলি বিমান হামলা করে আমাদেরকে 2 জন লোক মারা যায় এবং 7 জন লোক আহত হয়। এই 2 জন লোকের ভিতরে উহুল আমিন এবং মোস্তফা, এই গোলাম মোস্তফা, এই 2টা লোক আমরা এদেরকে লাশ আমরা উদ্ধার করি। আর বাকি লাশ কোথায় গেছে কি সমাচার আমরা জানি না। আমাদেরকে 14 ডিসেম্বর আমাদের উপরে নির্মমভাবে যৌথ বাহিনী দিয়া গুলি করে আমাদেরকে মারা হয়। 14 ডিসেম্বর বেলা 12:30টার দিকে আমাদেরকে যৌথ বাহিনী আমাদেরকে আটক করে। আটক করার পরে আমাদেরকে গাজীপুর শিমুলতলি নিয়ে গাড়িতে নিয়ে আটকায়। 6 দিন পরে আমাদেরকে বিভিন্ন কারাগারে প্রেরণ করে। 2 মাস পরে আমাদের উপরে আদেশ আসলো একটা সৈনিকের বিরুদ্ধে 13টা করে কেস। এই 13টা কেসের ভিতরে যদি আমরা একটা কেসেও যদি হেরে যেতাম তাহলে হয়তো আমাদেরকে ফাঁসি হতো, নাহলে যাবজ্জীবন জেল হতো। তা আমরা ওই কোর্টেই 8 মাস 22 দিন পর আমরা বেকুরুশ খালাস পাই, এবং খালাসে ওই কাগজে লেখা থাকে তোমাদের চাকরি পূর্ণবহাল। আমরা ওই কাগজ নিয়ে খিলগাঁও সদর দপ্তরে আসি। কাগজ দেখাইলে পরে মহাপরিচালক আমাদেরকে বলে তোমরা এই বাড়ি চলে দাও,
তোমাদের নামে চিঠি ইস্যু হবে। আমি ওয়ান কোস্টাল ব্যাটালিয়নের এপিসি মোহাম্মদ জামাল উদ্দিন। আমার চাকরির বয়স হয়েছিল 15 বছর। তো তখন আমরা এখানে খিলগাঁও আসার পরে আমাদের মহাপরিচালক বলল তোমরা বাড়ি চলে যাও, তোমাদের নামে চিঠি ইস্যু হবে। আজও পর্যন্ত আমাদের নামে কোনো চিঠি ইস্যু হলো না। তাই আমরা পদক্ষেপ নিয়েছিলাম নিম্ন আদালতে আমরা কেস করি। নিম্ন আদালতে কেস করার পরে আমাদের পক্ষে রায় আসে। ওই রায়ের কপি নিয়ে আমরা ডিপার্টমেন্টে আসলে পরে আমাদেরকে কোনো কর্ণপাত করেনি, তা আমাদেরকে নেয়নি। পরবর্তী টাইমে আমরা আবার হাইকোর্টে রিট করি। হাইকোর্টের রায়েও আমরা 18 সালে নির্দোষ প্রমাণিত পূর্ণবহাল চাকরিতে বলছে ডিপার্টমেন্টে সরকারের কাছে, যাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক।